নিজের জমিতে থাকতে দিয়ে জমির মালিক চেয়ারম্যান নিজেই বিপাকে। সরজমিনে গিয়ে জানা যায় ৩ নং আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ও তার নিকটাত্মীয় সহ ২ নামে কবলাখড়িত জমিতে তার নিকটাত্মীয় প্রসন্ন বর্মন বাড়ি করে থাকেন। প্রসন্ন একাকী বাড়ি করে থাকতে না পারায় পরবর্তীতে তার দূর সম্পর্কের আত্মীয় বুড়ু বর্মনকে তার বাড়ির পাশে ঘর বানিয়ে থাকতে দেন। বুড়ু উক্ত জমিতে থাকাকালীন সময়ে গত ১০ ফেব্রুয়ারি অবৈধভাবে ইমারত নির্মাণ কাজ শুরু করলে চেয়ারম্যানের জামাই আত্মীয় প্রসন্ন বর্মন বাধা দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দুই পক্ষের ৩ জন করে দুপক্ষের মোট ৬ জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী প্রসন্ন বর্মন জানান, জমি মানে আমরা যাদেরকে ঘর বসার জন্য দিছি ওরা জোরপূর্বক ঘর উঠাচ্ছে, ওদেরকে আমরা বাধা করতে গেছি। বাধা করবে যে আমার ছেলেকে রড দিয়ে মাথায় মারছে, তারপর আমাদেরকেও ওরা ধরে হানি মারামারি শুরু হয়েছে। জমিটা সুব্রত চেয়ারম্যানের। আমরা বাধা দিতে গেছি, আমাদের ওইটা ভিটা, আমরা এক জায়গায় বাড়ি করে আছি। ওদেরকে একবার আমরা ওদের জায়গাটাই তো বাড়ি করার জন্য এমনি রাখার জন্য রাখিছি। ওদেরকে বাধা করতে গেছি, আমাদেরকে ধরে মারি। অপরপক্ষের ভুক্তভোগী অর্জুন বর্মন জানান, আমার নাম অর্জুন। মূলত জমিতে গ্যাবজাম ছিল, মানে জমিটা যে গ্যাবজাম ছিল আর ওখানে মানে বাধা দিতে গেছিল। আর বাধা দেওয়াতে তার পিছনে সুব্রতর লোকজন। যে জমিটাতে ঘর উঠাচ্ছিলেন সেই জমিটা কার ছিল? সেই জমিটা ছিল মূলত সুব্রতর নামে। সুব্রতর নামে? হ্যাঁ, আমরা রেজিস্ট্রি চাচ্ছিলাম, অনেক দিন থেকে আমাদেরকে রেজিস্ট্রি দিচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে আবার বলছিল যে ঘর করেন, কোনো সমস্যা নেই। আমরা ঘরের কাজ শুরু করে দিয়েছিলাম, অর্ধেক ঘরের কাজ অর্ধেক হয়ে গেছিল, আর অর্ধেক বাকি ছিল। চেয়ারম্যানের জমি? হ্যাঁ, জমিটা আপনাদের কাছে বিক্রি করছে, আপনাদেরকে ঘর উঠাতে বলছে। আপনাদের কাছে বিক্রি করছে, এটা কি এভিডেন্স আছে? সেটা তো কাগজপত্র নাই, তো মুখে মুখে বলছিল যে কোনো সমস্যা নেই আপনার। হ্যাঁ, আমরা কথা বলতে গেছিলাম যে কোনো সমস্যা নেই, আপনারা কাজ শুরু করেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান, আমি সুব্রত কুমার বর্মন, চেয়ারম্যান ৩ নম্বর আকচা ইউনিয়ন পরিষদ। আসলে কয়েকদিন ধরে গণমাধ্যমে একটা মিথ্যা এবং অসত্য খবর আমার নজরে এসছে। তো আমি সেই খবরটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আসলে আমার যে জমির উপর যে ঘটনাটি, সেই ঘটনাটি আসলে তারা অসত্য তথ্য নিয়ে তারা কিন্তু এই বিভিন্ন প্রকার গণমাধ্যমে প্রচার করতেছে। তা আসলে বিষয়টা হচ্ছে যে আমার জমিটা ওইখানে, আমার নিজস্ব জমি আছে ওইখানে, কবলা খরিদ করা, এবং আমার জামাইরও কিছু কবলা খরিদ করা জমি আছে। তো সেই জমিটা কিন্তু দেখাশোনা করে আমার আছে ওইখানে 46 শতক, জামাই সহ আমাদের টোটাল 46 শতক জমি। তো টোটাল জমিটাই কিন্তু দেখাশোনা করে আমার জামাই। তো আসলে জামাই ওইখানে যখন বসবাস করা শুরু করে জমিটা ক্রয়ের পর থেকে, তো সেখানে জায়গাটা ফাঁকা ছিল। তো সেখানে মানে বসতি ছিল না, শুধু জামাইদের 4 ভাইয়ের ওইখানে বসতিটা ছিল। তো আমার জামাই আমাকে বলল যে তাদের ওইখানে 4টি অসহায় পরিবার আছে, তাদের কোনো থাকার জায়গা নাই, তাদেরকে যদি আমরা থাকার ব্যবস্থা করে দিই, তারা পরবর্তীতে তাদের যখন অর্থ সামর্থ্য হবে তখন অন্য জায়গায় তারা জমি কিনে তারা চলে যাবে। তো আমি যেহেতু জনপ্রতিনিধি, এই জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের দায়িত্বে পালন করে আসছি চেয়ারম্যানের। তো জামাইয়ের সুপারিশেই কিন্তু তাদেরকে ওইখানে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো গত বৃহস্পতিবার যে ঘটনাটি, সেই ঘটনাটি হচ্ছে যে আমার এই জায়গাটার পর এবং জামাইয়ের যে জায়গাটা আছে একই দাগের, আমার জামাইয়ের জমিটা ওইখানে, আমারও জমিটা ওইখানে, একই দাগটা একই, 46 শতক জমি। তো সেখানে তারা ইটের ঘর নির্মাণ করছে, পাকা ঘর নির্মাণ করছে। তো জামাই তাৎক্ষণিকভাবে তাদেরকে বাধা দিতে যায় যে তোমরা তো চলে যাওয়ার কথা, তোমরা পাকা ঘর নির্মাণ করতেছো। তো সেইখানে বাধা দিতে গিয়ে আমার জামাই প্রসন্ন কুমার বর্মন, আমার নাতি
এবং জামাইয়ের ভাইকে তারা বেদরও মারপিট করার পর তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছে। তো এইটি একটি মুখ্যরোচক সংবাদ পরিবেশন করে আমাকে হেয়পূর্ণ করার জন্য কিছু গণমাধ্যম কর্মীরা তারা সংবাদ পরিবেশন করছে। আমি এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। ধন্যবাদ। টিকেজি নিউজ টিভি, ঠাকুরগাঁও।